হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো এপি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আমি অপর্ণা। তো দেখতেই পাচ্ছ একদম রেডি তড়িঘড়ি, আর তোমাদের দাদাভাই একদম লাস্ট ফিনিশিং, মানে এগুলো জাস্ট চেক করে এবার প্যাক করে নিচ্ছি, ঠিক আছে? তো তোমাদের তো আগের ব্লগে বলেইছিলাম, তো আমরা বেরোবো একটা জায়গাতে, বেশ অনেকটা দূরে। তো বলা হয়নি, ভেবেছিলাম সাসপেন্স রাখবো। তো তোমাদের দাদাভাই বলছে বলেই দাও, বন্ধুদের কত অপেক্ষা করাবে। তো যাই হোক, বলে দিই। তো আমরা যাচ্ছি পুরীতে, ঠিক আছে? তো অনেক অনেক দিনের ইচ্ছে বলতে পারো, একে 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 পূরণ করছি। তো কবে থেকে যাবো যাবো করে যাওয়া হয় না, তো ফাইনালি বেরোচ্ছি। তো ভেবেছিলাম ফ্যামিলি সবাইকে নিয়ে যাব, ওই বাড়ি বাবা মা, এই বাড়ি বাবা মা, সকলকে নিয়ে যাব। তো যাই হোক, হয়নি, হলো না। কারণ তোমাদের এর আগের ব্লগে তো বলেছি, তো ওখানে সবে নতুন নতুন সব গরু ছাগল টাগল এসব নিয়েছে। তো বুঝতেই পারছো, চাষি সংসার প্লাস গ্রামের মানুষজন, তো গরু ছাগল ছাড়া তো কেউ বাঁচতে পারবে না, তাই না? কম বেশি সবারই বাড়িতেই আছে। যেমন আমাদের মায়ের বাড়িতে আছে ছাগল, আর ওই বাড়িতে ছাগল মানে আগে ছিল না, এখন টুকটাক করে আস্তে আস্তে সবই ধরো নিয়ে নিয়েছে। তো সেই কারণে এই মুহূর্তে কেউই যেতে পারছে না। তো ভেবেছিলাম আমরা দুজনেই যাব। তো যাই হোক, দুজনে অতটা দূরে একা একা প্রথমবার, তো সাহস পাচ্ছি না, তার জন্য মাকে নিয়ে যাচ্ছি। তো মাকে নিয়ে যাচ্ছে, একজন গুরুজন ব্যক্তি থাকবে, হয়তো বড় না থাকলে অসুবিধা। আমার মাও তো বয়স্ক হয়নি, ঠিক আছে? বড়, ঠিক আছে, বড় কেউ না থাকলে একটা সমস্যা। তো যাই হোক, মা ওইদিকে ধরো রেডি হয়ে গেছে, আমরা এবার রেডি একদম, ওখানে বেরিয়ে যাবো। ওখানে দুটো খাওয়া দাওয়া করে দেন বেরিয়ে যাবো, ঠিক আছে? তো লেট হয়ে যাচ্ছে, ট্রেন ধরার ব্যাপার আছে। আর নতুন নতুন বুঝতেই পারছো, প্রথম জায়গায়, তো একটু টেনশন হচ্ছে। তো তোমরা সবাই সাপোর্ট করো, পাশে থেকো, একটু সাহস যোগাও, যাতে সব ঠিকঠাক ভালোভাবে প্রভু জগন্নাথ দেবের দর্শনটা করে ভালোভাবে ফিরে আসতে পারি, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো। হ্যাঁ, তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের ফাইনাল লুক। বললাম এরকমই, মানে হালকা পাতলা পড়তে, যেহেতু অনেকটা জার্নি করতে হবে। আর হ্যাঁ, সমস্যা ওঠা নামাতে। আর লাগেজটা কেমন হয়েছে বাবা? এই প্যান্টটাও নতুন, সব নতুন, আর একটা প্যান্টও আছে, তো নিয়েছে। তো এগুলো মানে তোমার যাওয়া আসাতে মানে কমফোর্টেবল হবে, তাই না, প্যান্ট এগুলো পরতে। আর এই যে আমাদের ট্রলি ব্যাগ কমপ্লিট, এ একটা ব্যাগ, এ একটা ব্যাগ, আর ওই বাড়িতেও আর একটা ব্যাগ হতে পারে। যাই হোক, বেশি নিইনি, আর আমার একটা ছোট হ্যান্ডব্যাগ। তো চলো বেরিয়ে পড়ি, অনেকটা লেট হয়ে গেছে। মা একদম রেডি হয়ে গেছে, আমাদের লাগেজ টাকে সবকিছু একদম রেডি। মায়ের যে সমস্ত কাপড় টুপড় যেগুলো ছিল সেগুলো সব ঢুকিয়ে নিলাম। এবার একবারে দেখা হচ্ছে তোমাদের স্টেশনের সামনে গিয়ে। তো স্টেশনের জন্য অপেক্ষায় থাকো বন্ধুরা। তো চলো। কোথায় যাচ্ছ? ওই তো বাইরে বেড়াইতে। বাইরে কোথায় বলো? ওই পুরী। পুরী? হ্যাঁ ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। এর ওখানে যাওয়ার পরে তখন আপডেটটা দেওয়া হবে, তাই তো? ভালো কি খারাপ, একটু মন খারাপ করছে, বাবাকে ছেড়ে যাচ্ছে তো, কোনোদিন যায়নি তো, তাই। কিন্তু উপায় নেই, ছোট ফ্যামিলি, মানুষজন আরও থাকলে সবাই মিলে যাওয়া যায় সব কিছু রেখে। এবার ছাগলের বাচ্চা টাচ্চা হয়েছে, এবার এভাবে একা একা না গেলে কারোরই যাওয়া হচ্ছে না। এরপরে চেষ্টা করব দীঘাতে সবাই মিলে যাওয়ার, একটু কাছে আছে। তো চলো বেরিয়ে যাই, বাসের জন্য দাঁড়িয়ে আছি। মায়াপুরে যাবো সবাই মিলে। মায়াপুরে যাবো, আস্তে আস্তে পরপর চেষ্টা করবো। হুম, পরপর একটু যেগুলো ইচ্ছাগুলো আছে টুকটুক টুকটুক করে পূরণ করে নেবো। আবার আবার যাবো সব ফ্যামিলি মিলে, আবার কি। চলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ফাইনালি স্টেশনে এসে পৌঁছে। শিয়ালদায় পৌঁছে গেছি, ট্রেনটা অনেকটা লেট ছিল, তো ভিডিও বেশি করতে পারবো না। 9 নম্বরে যেতে হবে এখন, 2 নম্বর থেকে। তো চলো ওখানে কথা বলছি। তো বন্ধুরা, ফাইনালি আসলাম 9 নম্বর প্ল্যাটফর্মে, সেই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলে এসছে। আর বেশি দেখাতে পারবো না, দেখো এখানে যেতে হবে। আবার উঠি তারপরে কথা বলছি, সঙ্গে থাকো। এই যে ট্রেন আমাদের, কি বলছো? ও ট্রেনে হবে, এটা
জিজ্ঞাসা করতে হবে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তো বন্ধুরা, এখানে আমাদের একটা বিশাল বড় প্রবলেম হয়ে গেছিলো। প্রবলেমটা হচ্ছে আমাদের শিয়ালদা থেকে বাস ধরে আবার হাওড়া পর্যন্ত এসে তারপরে আমাদের ট্রেনে উঠতে হয়েছিল। শিয়ালদায় নেমে শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মে গিয়েও আমাদের মানে ট্রেনটা ধরা হয়নি। তোমাদের শেয়ারই করেছিলাম যে এটা ট্রেন এখানে উঠবো। তো যাই হোক, প্রবলেম হয়ে গেছে এটাই যে ওখানে পুরো ট্রেনটাতে ওখানে ধরো জেনারেল বগি ছিল না, পুরো ট্রেনটাই ছিল মানে রিজার্ভেশন। তো আমরা তো ধরো হঠাৎ করে আমাদের প্ল্যানিং, তো রিজার্ভ করার জন্য তো আগে থেকে টিকিট কাটতে হয়, সেগুলো ধরো আমাদের হয়নি। তো ভেবেছিলাম ট্রেনেই যাব, জেনারেল কম্পার্টমেন্টে যাব। তো ওখানে গিয়ে দেখলাম তো ওই ট্রেনটাও ধরো কোনো জেনারেল বগিই ছিল না। তো সেই কারণে আবার সে আমাদের হাওড়ায় আসতে হয় বাস ধরে। তা হাওড়া থেকে তারপরে আবার ট্রেনে করে আসা। তো এখানে ধরো টিফিনটা সেরে নিলাম, ট্রেন আসতে দেরি ছিল আর রাত হয়ে গেছিলো, 10:30টায় আমাদের ট্রেন ছিল। তার জন্য বাড়ি থেকে রাত্রের খাবার পরোটা আর আলু ভাজা নিয়ে গেছিলাম। তো ওখানে সবাই সেরে তো দেন এখানে দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে পড়েছি। তো খুব ভয় পাচ্ছিলাম যে সিট টিট পাবো কিনা। তো যাই হোক, বেশ ভালোভাবেই সিট পেয়ে গেছি। সব মানে ওই গোটা সিটটাই ধরো আমরাই 3 জনে ছিলাম। তো বেশ ভালোভাবে জার্নিটা হয়েছে। তো স্টেশনে গিয়ে এত প্রচণ্ড পরিমাণে এতটা ভিড়, তো ভিড় দেখে তো মাথায় হাত হয়ে গেছিলো, ভেবেছিলাম হয়তো সিট টিট কিছুই পাবো না। তো যাই হোক, মানে ওখানে লাইন দিয়ে একে 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 ধরো পুলিশরা উঠিয়েছিল, তার জন্য হয়তো সিটগুলো পাওয়া গেছে। তো ফাইনালি বেশ ভালোভাবে আসতে পেরেছি। আর দেখতেই পাচ্ছ এখানে মা শুয়ে, আর ওখানে তোমাদের ওপরে হচ্ছে তোমাদের দাদাভাই শুয়ে আছে। ও বেশ ভালোই মানে বেশ সারাটা রাস্তা বেশ ঘুমিয়ে ঘুমিয়ে ভালোই এসেছে। আর এই নিচে এই সময়ে আমি আর সময়ে মা এইভাবেই একে মানে পরপর শুয়ে আসছিলাম। তো অনেকেই ট্রেনটার জন্য বলছিল যে টাইম টেবিল অতটা ঠিক থাকে না, লেট হয়। তো একদম কারেক্ট টাইমে ছেড়েছে এবং কারেক্ট টাইমেই পুরীতে ঢুকিয়েছিল, খুব একটা লেট ছিল না, বেশ ভালোই ছিল। তো ট্রেনের জার্নিটা বেশ ভালোভাবে কাটিয়ে আস্তে আস্তে এবার পুরী স্টেশনে ঢুকে যাওয়ার পালা। সারা রাতের মধ্যে চোখে তো ঘুম এক ফোঁটাও আসেনি। তো ভোরের দিকে মানে যেরকম যে টাইমে নামার সময় এসছে সে টাইমে চোখে ভর্তি প্রচণ্ড ঘুম। তো তোমার দাদাভাই মোটামুটি ঘুমিয়েছে, মাও হয়তো না ঘুমাতে পারলেও হয়তো শুয়েছিল, কিন্তু আমার একদম ঘুম হয়। কোথায় কোথায় আসলাম আমরা ফাইনালি পুরী স্টেশন পৌঁছে গেলাম। পৌঁছে গেছো? তো পুরীর বোট টোট কোথায়? তো বন্ধুরা, ফাইনালি আমরা পুরী চলে এসেছি। ওখান থেকে নেমে এখন তখন কোন দিকে কোথায় যাবো এখন কিছু বুঝতে পারছি না। তবে স্টেশনের বাইরে তো যাই, তারপরে দেখা যাচ্ছে কীভাবে যায়, মানে কীভাবে পৌঁছানো যায় আর কি। আর পুরী যেহেতু এর আগে কেউ আসেনি, লাইফে ফার্স্ট টাইম। এবার 3 জন এসেছে, 3 জনই কেউ কোনোদিন আসেনি, কানে শোনা, ইউটিউবে দেখে আসা। তো ওইভাবে এসেছি। হোটেল টোটেল এখনও কোনো কিছু বুক করা হয়নি। তো চলো ওখানে গিয়ে স্টেশনের বাইরে যাই, তারপরে গিয়ে দেখা হচ্ছে কী করা যায়। বন্ধুরা,
বন্ধুরা স্টেশনের বাইরে এসেই প্রচুর অনেক রকমের ধরো গাড়ি ছিল, টোটো, অটো, অনেক রকমের ছিল। যাই হোক, তারা প্রচণ্ড পরিমাণে ভাড়া বেশি চাইছিল। ওরা আমার 3 জনে বলছিল 200 থেকে 250, 300 টাকা এরকম। তো বন্ধুরা তোমরা যদি 10টা সাড়ে 10টা রাত 10টা সাড়ে 10টার ট্রেন ধরো, যদি ওখানে 7টা সাড়ে 7টায় যদি পৌঁছাও, তাহলে ভুল করেও সেই সমস্ত গাড়িতে উঠবে না। কারণ আমরা বাসে গেলাম, বাসে মাথা পিছু মাত্র 15 টাকা করে আমরা চলে গেছি। খুব যে অনেকটা রাস্তা তাও না, খুব জোর 10 থেকে 15 মিনিট রাস্তা, তা হবে কিনা জানি না। তো আমরা স্বর্গদুয়ারে নেমেছি, তো 10 থেকে 15 টাকার মধ্যে আরাম করে চলে যাবে। আর সেই টাকায় তারা বলছিল 250 টাকা, 300 টাকা, 350, যে যেরকম পাচ্ছে। তো সেই জায়গাটায় খুবই সাবধানে তোমরা মানে চোখ কান খোলা রেখে কাজ করো, ঠিক আছে? 50 টাকা নেই আছে না, 50 টাকা নেই। মা দূরে আছেন আর দেখা যায় না। সমুদ্র কুয়া কি আছে কি গোল্ডেন বিচ? সমুদ্র কুয়া চলো চলো সিধা সরো তো ঠিক গোল্ডেন বিচ, গোল্ডেন বিচে সবাই নামবে না। কেমন লাগছে ঢেউটা, দেখেছো ওদিক থেকে? না এটা আলাদা, ওটার থেকে এটা বড়, ওটা ছোট। এখান থেকে আর ইচ্ছাই করবে না যেতে। ও হে, ঢেউগুলো দেখেছেন তো বন্ধুরা? শ্রী চৈতন্য মহাপ্রভুর এখানে স্ট্যাচু। যে দেখো যাবো আবার এইদিকে, এই গলিতে সে বাঙালি বাজার বলছে, তো এদিকে যাই, গিয়ে দেখি হোটেল আগে থেকে তো বুক করা নেই, দেখি কোনটা হয়, যেটা সুযোগ সুবিধার মধ্যে পড়ে সেখানে যাব। হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে, চলো একদম হোটেলে গিয়ে কথা বলছি। হ্যাঁ এই তো সোজাই যাবো, এটা বাঙালি বাজার বলছে, চলো সঙ্গে থাকো। এখন টিফিন করার জন্য চলে এসেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ভিড়, প্রচণ্ড ভিড়। দুটো টিফিন করে নিই তারপরে। তো বন্ধুরা আমরা ফাইনালি আসলাম ভারত সেবা আশ্রমে। তো এখানেই রুম নেওয়ার চিন্তা ভাবনা পরিকল্পনা হচ্ছে, কারণ অন্য জায়গায় পেলাম না। তো তোমাদের দাদাভাই ওখানে চেষ্টা করছে, দেখা যাক। চারিদিকে মানে আগে থেকে তো বুক করা ছিল না, তো অন্য জায়গায় মানে কোনো রুমই খালি নেই। মেন কথা চারিদিক খুব খোঁজাখুঁজি হলো, শেষমেশ ভারত সেবা আশ্রমে আসলাম। দেখা যায় এখানে কি হয়, ঠিক আছে? এখনও রুম পাইনি, একটু টিফিন করে নিলাম, রুমটা পেলে আবার নিস্তি। চলো সঙ্গে থাকো, দেখি কি হয়, তোমার পরের আপডেটটা দিচ্ছি। হ্যালো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ ফাইনালি আমরা ঘরের মধ্যে চলে এসেছি। তো আমাদের ঘরটা বেশ মানে অল্প বাজেটের মধ্যে দারুণ দারুণ সুন্দর হয়েছে। আর আমরা ধরো প্রথমত এখানে যে কি বলছো ওটাকে, স্বর্গদুয়ার। হ্যাঁ, তো আমরা ধরো প্রথমত এখানে পুরীতে স্টেশনে নেমে ওখান থেকে একটা প্রথমে টোটো অটো সব কিছু ছিল। তো ওদের সাথে কথাবার্তা বললাম, ওরা সব কেউ 250, কেউ 200 এরকম নেবে বলছিল, কেউ 300, মানে যে যেমন পারছিল সে তেমন বলছিল। তো শেষমেশ আমরা দেখলাম যে বেলা যেহেতু হয়েই গেছে, তো ওই কারণে বাসেই যাব। তো বাসে এলাম, মাথা পিছু 15 টাকা, মাত্র 15 টাকায় চলে এলাম একদম স্বর্গদুয়ার, সি বিচ স্বর্গদুয়ার। তো শ্রী চৈতন্য স্ট্যাচু যেটা ছিল, তো ওর সামনে দিয়ে চলে এলাম একদম। অনেকগুলো হোটেল প্রথমে ঘোরাঘুরি করলাম, তো সেগুলো কিছু কিছু হোটেল দেখলাম সব কিছু বুক ছিল, মানে খালি পাইনি। তো আর কিছু কিছু ছিল সেগুলো মানে প্রচুর মানে ভাড়া বলছিল আর কি, প্রচুর মানে রেট বলছিল, 1300, 1400, 1500 এভাবে বলছিল। দিয়ে ফাইনালি তখন মনে মনে ভাবনা চিন্তা করলাম যে ভারত সেবা আশ্রম, এখানে চলে এলাম। আর আমাদের ওখানকার যে বেলডাঙ্গার যে একটা ভারত সেবা আশ্রম ছিল কার্তিক মহারাজজি, তো মানে ওনারই একটা ব্রাঞ্চ এখানকার, মানে ওনারই একটা ব্রাঞ্চ। তো এখানে এলাম, বাজেটের মধ্যে বেশ খারাপ পাইনি। তো দেখতে পাচ্ছ ঘর কত সুন্দর। এই দেখো একটা হচ্ছে বেডরুম, দাঁড়াও ব্যাক ক্যামেরা। তো বন্ধুরা এই হচ্ছে ঘরের গেট। তো বাইরে
একদম নিচেই ঘর নিয়েছি। তো সব কিছু নিচেই দেখো মন্দির, একদম ঘর থেকে নেমেই একদম গেট সব কিছু। তো এই হচ্ছে গেট, আর গেটের মধ্যে ঢুকে ঘরে দেখো বেডরুম। তো ডবল মানে ডবল বেডরুম, মানে বেশ 4-5 জন ভালোভাবে হয়েছে। 4-5 জন বেশ ভালোভাবে হয়ে যাবে, অসুবিধা নেই। আর তোমার এসে তোমাদের দিদিভাই দেখছো সব কিছু মানে রেডি করছে, মানে সমুদ্রে যাবে স্নান করতে, তাই তো? এমনিতেই তো ঘুমের রুম খুঁজতে দেরি হয়ে গেছে, তাই জন্য একদম টাইম নষ্ট করছি না। আর এখানে দেখছো একখানা আয়না আছে, আর এদিকে সব কিছু মানে জিনিসপত্র রাখার জন্য ট্রাক করা আছে। আর এই যে ফ্যান আর লাইট বোর্ড সব কিছু অসুবিধা নেই। রুমটা খুব আহামরি খুব ভালো না, আর খুব খারাপও না, আমাদের মধ্যবিত্তের মানে ফ্যামিলির মধ্যে হ্যাঁ ঠিক আছে, একদম ঠিকঠাক আছে। আবার কি আমাদের এখানে ঘুরতে করে এসেছি, আনন্দ করতে এসেছি, এনজয় করতে এসেছি। ঘরে কি থাকবো? ঘরে থাকার জন্য জাস্ট রাত্রে তো বাইরে থাকতে পারবো না, তো এই না ঠিক আছে। আর আমাদের এই যে বাথরুম, এটা মোটামুটি ঘরের মধ্যে ঢুকে বাথরুম। মোটামুটি আছে। তো মোটামুটি বেশ চলবে, অসুবিধা নেই। তো বন্ধুরা, আর তোমাদের বেশি কিছু আজকের ব্লগে কিছু দেখো মানে শেয়ার করছি না, ঠিক আছে? তো এই ব্লগে, আজকের ব্লগে মানে এক কথা এই ব্লগে বেশি শেয়ার করছি না। এরপর থেকে যেগুলো হবে সেগুলোতে স্পেশাল, সমুদ্রে যাব, স্নান করব, চারদিকে লোকাল সাইট সিন গুলো করার যতটুকু পারবো আজকে করবো। তো পুরী মন্দিরে গিয়ে ধ্বজা উত্তোলন, আস্তে 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 সব স্টেপ বাই স্টেপ হবে। পুরী মন্দির যাব, আমার এদিকে চেষ্টা আছে যে গাড়ি বুক করে ভুবনেশ্বর এদিক ওদিক মানে যত সাইট সিন আছে একদম ভালোভাবে ইচ্ছা আছে সবটা ঘোরা, আমাদের 3 দিনের জার্নি। 3 দিনের আমরা করে নিয়েছি, ভেবেছিলাম 2 দিন। তো আজকে যেহেতু রুম খুঁজতে খুঁজতে অনেকটা লেট হয়ে গেল, 3 দিনের। তো এরপরে ব্লগগুলোর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো, ঠিক আছে? তো আজকে আর বেশি দূর বলছি না, সেই বাড়ি থেকে ধরো চলছে, তো সেই জন্য আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো আমরা এখনই ধরো বেরিয়ে যাবো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। টাটা।